তো আজকে যেই সেটটার কথা বলবো সেটা হচ্ছে Xiaomi 14 Ultra, যেটা হচ্ছে Xiaomi মাত্র হচ্ছে কিছুদিন আগেই লঞ্চ করেছে। তো এই সেটটার প্রথমে তোমরা হচ্ছে 120 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবে এবং তার সাথে থাকবে USB AC টাইপ কেবল। আর ফোনটার যে ক্যামেরার লুক রয়েছে সেটা কিন্তু একদম পুরো নেক্সট লেভেলের। এছাড়াও তুমি যদি ফোনটাকে হাত দিয়ে ধরো তাহলে কিন্তু তুমি একটা ফ্ল্যাগশিপ লেভেলে হচ্ছে ফিল পাবে। আর এই ফোনটার যে সাইড ফ্রেম রয়েছে সেটা কিন্তু একদম পুরো ফ্ল্যাট। Xiaomi 14 Ultra এই ফোনটায় কিন্তু মেটাল ফ্রেম রয়েছে। আর এই ফোনটার যে ব্যাক রয়েছে সেটা কিন্তু তোমাকে ভেগান লেদারের ফিনিশ দেবে। আর এরপর যদি ফোনটার ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু ক্যামেরার যে সার্কেলটা রয়েছে সেটা কিন্তু ফোনের থেকে অনেকটাই বাইরে বেরোনো। আর তোমরা হচ্ছে ক্যামেরা সেটআপে 4টি ক্যামেরা পেয়ে যাবে। আর 4টি ক্যামেরাই হচ্ছে 50 মেগাপিক্সেলের। আর এর সাথে তোমরা হচ্ছে লাইকার একটা ব্র্যান্ডিং পেয়ে যাবে, কারণ লেন্সগুলো হচ্ছে লাইকা দ্বারা প্রোভাইড করা হয়েছে। আর এখানে কিন্তু Xiaomiর সাথে লাইকার একটা কোলাবোরেশন করা হয়েছে। আর এমনি যদি তুমি ক্যামেরার অন্য ফিচার্স গুলিও ইউজ করো তাহলেও কিন্তু তুমি একটা পুরো প্রিমিয়াম ফিল পাবে। আর ফোনটার ডিসপ্লেতে তোমরা হচ্ছে কোয়াড কার্ভ স্ক্রিন পেয়ে যাবে। তো ফোনটাকে তুমি যেদিক থেকেই দেখো না কেন তুমি কিন্তু একটা কার্ভ ফিল পাবে। এছাড়াও QHD+ রিসলিউশন রয়েছে এবং LTPO প্যানেল রয়েছে। আর ফোনটার স্ক্রিনের যে সাইজ রয়েছে সেটা হচ্ছে 6.73 ইঞ্চি। তো যার জন্য তুমি ফোনটায় যে কোনো রকম ভিডিও দেখো না কেন তোমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালোই হতে চলেছে। আর এছাড়াও যে ফোনটার সেলফি ক্যামেরা রয়েছে সেটা কিন্তু 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। আর এর সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো রয়েছে। আর এবার যদি ফোনটার ইন্টারনালের কথা বলি তাহলে তোমরা হচ্ছে প্রসেসরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর পেয়ে যাবে। আর ফোনটার যদি ভেরিয়েন্টের কথা বলি তাহলে তোমরা কিন্তু একটি ভেরিয়েন্টই পেয়ে যাবে, মানে র্যাম হচ্ছে 16GB এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 512GB। এই একটা ভেরিয়েন্টই শুধু পাবে তোমরা। আর এর সাথে যদি ব্যাটারির কথা বলি তাহলে তোমরা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে, যেটা হচ্ছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে এবং 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কে সাপোর্ট করে। তো এবার যদি ফোনটার সফটওয়্যারের কথা বলি তাহলে তোমরা হচ্ছে Xiaomi HyperOS পেয়ে যাবে, যেটা হচ্ছে Android 14 এ রান করে। আর এবার যদি ফোনটার ক্যামেরার কথা বলি তাহলে প্রাইমারি যে ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনির একটা প্রাইমারি ক্যামেরা। আর এই ক্যামেরায় যে অ্যাপারচার রয়েছে সেটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে, মানে তুমি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হও তাহলে তুমি যেরকম ক্যামেরায় হচ্ছে অ্যাপারচার কন্ট্রোল করতে পারো সেরকম তুমিও কিন্তু এই ফোনটায় অ্যাপারচার হচ্ছে কন্ট্রোল করতে পারবে। এরপর সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে সেটা 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, যেটা হচ্ছে অপটিক্যাল জুম রয়েছে। এবং থার্ড যে ক্যামেরাটি রয়েছে মানে নিচে যে ক্যামেরাটি রয়েছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা, যেটায় অপটিক্যাল জুম রয়েছে। এবং ফোর্থ যে ক্যামেরাটি রয়েছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। তো বলতে গেলে তোমার ক্যামেরা নিয়ে কিন্তু কোনো রকম চাপ থাকবে না, কারণ Xiaomiর এই সেটটায় কিন্তু ক্যামেরা অনেকটাই ডেভেলপ করা হয়েছে। আর এই ক্যামেরা দিয়ে কিন্তু তুমি নানা রকমের ফটো হচ্ছে তুলতে পারবে, টেলিফটো, ম্যাক্রো, সানশট বা সানশাইন, পোর্ট্রেট, ব্ল্যাক এন্ড হোয়াইট, এরকম তুমি হচ্ছে নানা রকমের ফটো হচ্ছে এই ক্যামেরা দিয়ে তুলতে হবে। আর ক্যামেরার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, তার জন্য ফটো কোয়ালিটিও কিন্তু তোমার খুব ভালোই আসবে। তো একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে তুমি যদি ক্যামেরাগুলোকে একটু বেশি ইউজ করো তাহলে কিন্তু ফোন গরম হয়ে যেতে পারে। আর এছাড়া কিন্তু ওভারঅল ক্যামেরার দিক দিয়ে এক্সপিরিয়েন্স তোমার কিন্তু খুব ভালোই হতে চলেছে। আর ফোনটায় যদি তুমি এমনি গেম খেলো বা তুমি যদি নর্মালি ফোনটাকে ইউজ করো তাও কিন্তু তোমার এক্সপিরিয়েন্স খুব ভালোই হতে চলেছে। আর এছাড়াও IP68 রেটিং রয়েছে, তো যার জন্য তুমি হচ্ছে ফোনটায় কোনো রকম জলের ছিটা ফোটা বা জলের মধ্যে পড়ে গেলেও ফোনটার কোনো রকম কিছু হবে না। তো ওভারঅল বলতে গেলে এমনি ফোনটা ঠিক আছে, কিন্তু সফটওয়্যারের দিকটা Xiaomiর আরেকটু নজর দেওয়া উচিত ছিল, কারণ সফটওয়্যারটা একদমই ডাউন। তো সফটওয়্যারটা আরেকটু ডেভেলপ করা উচিত ছিল। আর ফোনটার যে প্রাইস সেটা হচ্ছে ইন্ডিয়াতে 1 লাখ টাকা রাখা হয়েছে। তো যারা হচ্ছে প্রফেশনাল ফটোশুট করতে চাও তারা হচ্ছে এই ফোনটা কিনে দেখতে পারো, কারণ এই ফোনটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। কিন্তু নর্মালি যারা ফোনটাকে ইউজ করতে চাও তাদের জন্য কিন্তু এই ফোনটা না। তো এর জন্য Xiaomi হচ্ছে ফোনটা ইন্ডিয়াতে বানাচ্ছে না, ফোনটা হচ্ছে চায়না থেকে কিছু হচ্ছে ইম্পোর্ট ইন্ডিয়াতে করা হয়েছে। তো তোমরা এখন কমেন্টে জানাও যে তোমাদের দাম আন্দাজে এই ফোনটা কিরকম লাগলো। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে খুব একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো এখনকার মতো বাই।